রাজশাহী শহর নিয়ে নগরবাসীর গর্বের শেষ নেই। হবে নাই বা কেন? শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যায়েও পরিচ্ছন্ন নগরীর রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে এই শহর। উন্নয়নশীল দেশের কাতারে থাকা বাংলাদেশ গত এক দশকে অবকাঠামোগত দিক থেকে অনেক উন্নতি করেছে। তবে পরিবেশ ও নগর ব্যবস্থাপনা মানে রাজশাহীর অবস্থান দেশের অন্য শহরগুলোর চেয়ে অনেক এগিয়ে। কিন্তু সম্প্রতি এই পরিচ্ছন্ন নগরের সৌন্দর্য খানিকটা ব্যাহত হয়। গত 10 আগস্ট বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে নেতাকর্মীদের নিজস্ব প্রচারের ব্যানার ফেস্টুনে ছেয়া যায় রাজশাহীর প্রধান গুরুত্বপূর্ণ স্থানগুলো। ফলে শহরের নান্দনিক চেহারায় অগোছালো এক দৃশ্যের জন্ম নেয়। সম্মেলন শেষে 12 আগস্ট দুপুর থেকে রাজশাহীর ত্যাগী নেতা, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক এবং বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন তার কর্মীদের নিয়ে নিজের প্রচারের ব্যানার ও ফেস্টুন অপসারণের উদ্যোগ নেন। তার এই পদক্ষেপকে অনেকেই প্রশংসা করছে। এ বিষয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর সৌন্দর্য রক্ষা তাদের সবার দায়িত্ব। তিনি নিজের প্রচারের ব্যানার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছে। আশা করেন অন্যান্য নেতাকর্মীও দ্রুত নিজেদের ব্যানার, ফেস্টুন নামিয়ে শহরকে আগের মতো পরিচ্ছন্ন রূপে ফিরিয়ে আনবেন। নগরবাসীর দাবি, রাজনৈতিক দলগুলো যেভাবে প্রচারের ব্যানার, ফেস্টুন ঝুলোতে উদ্যোগী হয়, একইভাবে অনুষ্ঠান শেষে সেগুলো অপসারণেরও সমানভাবে দায়িত্বশীল হওয়া উচিত। উনার ডাকে সবসময় থানা, ওয়ার্ড, বিভিন্ন মহল্লার থেকে নেতাকর্মী ছুটে আসে, যার এই জন্য সে জনপ্রিয়। অবশ্যই যেমন আগে আমাদের মিজানুর রহমান মিনু ভাই ছিলেন একজন জনপ্রিয় নেতা, তার সাথে তুলনা করব না, কিন্তু তার মতন হয়ে উঠছে। কেন্দ্রীয় সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমরা অবশ্যই মেনে নেব। রাজশাহী থেকে সাকিবুল ইসলাম স্বাধীনের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।